হেই আমার ভালোবাসার মানুষের আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বরাবর ভালো আছি। তো চলে এসেছে দুই থেকে 3 দিন আগে আর কি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম ন্যাচারালস বাই রাখি থেকে। তো ওই পার্সেলটা চলে এসেছে, তো চিন্তা করলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে ফেলি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই শুনতেছিলাম যে এই চুল এই হেয়ার প্যাক আর চুলের যেই তেলটা এটা খুব ইউজ করলে নাকি মানে অনেক আগের থেকেই চুল যাদের পড়ে গেছে তাদের চুলও নাকি উঠে। তো যেহেতু নুসাইফের বাবার চুল দেখতেই পাচ্ছ যে খুব কম, আর চুল পড়ে বেশিরভাগ পড়েই গেছে। তো সেজন্য আমি চিন্তা করলাম যে এই হেয়ার প্যাকটা কেনই না তার জন্য অর্ডার করে ফেলি। হয়তো বা ইউজ করে দেখা যেতে পারে। অনেকের রিভিউ দেখলাম ভালোই, আর অনেকেই এটা ইউজ করে। তা আমিও চিন্তা করলাম যে দিয়ে দেখি, দেন বোঝা যাবে যে এক থেকে এই হেয়ার প্যাকটা ইউজ করার পরেই বোঝা যাবে যে আসলে চুলটা সত্যি উঠবে বা কতটুকু আর কি ফলাফলটা বোঝা যাবে কম বেশি। তাই আর কি পুরোটাই অর্ডার করে ফেললাম। তো আমি ফার্স্টেই নুসের বাবার জন্য হেয়ার প্যাকটা রেডি করতেছিলাম যে আজকে যেহেতু এসেছে তো আমি হেয়ার প্যাকটাও দিয়ে দিই, তেলটাও ইউজ করে ফেলবো। রাত্রে আর কি তেলটা দিতে বলেছে, পরের দিন আর কি ধুয়ে ফেলতে। তো তেলটা যেহেতু সপ্তাহে 2বার ইউজ করতে বলেছে আর হেয়ার প্যাকটা সপ্তাহে 1বার, তো আমি চিন্তা করলাম যে হেয়ার প্যাকটা আজকে দিয়ে দিই। তো ফার্স্টে আমি হেয়ার প্যাকটা তৈরি করে নিচ্ছিলাম। আর হেয়ার প্যাক তৈরি করার জন্য একটা ডিম লাগবে। আর নুসের বাবার চুল যেহেতু কম তাই আর কি আমি একটার বদলে অর্ধেক ডিম নিব, আর হেয়ার প্যাকও কম করে নিব, তার বলতে গেলে অনেক দিনই যাবে। তো আমি এই হেয়ার প্যাকটা তৈরি করে নিচ্ছিলাম। ফার্স্টে বললামই তো একটা ডিমের অর্ধেক নিয়ে নিব, কারণ তার পুরোটা ডিম লাগবে না, আর টক দইও এত বেশি লাগবে না। তো সামান্য বলতে গেলে তার চুল পাতলা, আর একদম পরে পরে একদম সামনের দিকে চুল অনেকটাই কমে এসেছে। তো এটা তোমাদের একটু পরে শেয়ার করবো। আর তোমরা অনেক ভিডিওতে এমনিও নুসাই বাবার হেয়ারটা দেখেই এসেছো কম বেশি, যে বোঝাই যায় যে তার সামনের দিকে অনেকই চুল কম, টাক হয়ে যাচ্ছে একদম। তো আমি এই জন্যই তার কথাই চিন্তা করে যে আমি আগে দেখি, কারণ নুসের বাবার দেখা গেছে বিয়ের আগের থেকে অনেক আগের থেকে চুলটা একটু কমেই যাচ্ছিলো। তো আমি চিন্তা করলাম যেহেতু এই সমস্যাটা কিভাবে এখন দূর করা যায়, অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে কীভাবে একটা ভালো সমাধান পেতে পারি। যে কোনো কিছুই প্রথম ইউজ করতে করতে বোঝা যায় যে আসলে এটা কতটুকু তোমাদের জন্য বা আমাদের জন্য ওয়ার্থ ইট। কারণ যে কোনো জিনিসই প্রথম ইউজ করাতে মনে হয় প্রথম দিকে ইউজ করতে গেলেই দেখা যায় একটু ভয় লাগে, বা ফার্স্ট টাইম যে কোনো জিনিসই ইউজ করতে গেলে মাথার মধ্যে অন্যরকমই চিন্তা থাকে আসলে কতটুকু কাজে দিবে না দিবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ বলেই আর কি শুরু করে দিয়েছি, যা আল্লাহ যতটুক রাখবে ততটুকুই ফল পাওয়া যাবে। তো ইউজ করেই দেখি, কারণ দেখা যায় এটা হলো একটা ন্যাচারালভাবে আমাদের চুলটাও কিন্তু অনেকটাই ন্যাচারালভাবেই বড় হয় সব কিছুর দিক দিয়েই। কিন্তু এখনকার কেমিক্যাল জাতীয় সব কিছু ইউজ করার কারণে হেয়ার ফল শুরু হয়ে গেছে। মাথার চুল না, শুধু শরীরের সব অঙ্গভঙ্গই কিন্তু আমাদের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক আল্লাহর যতটুকু আছে অতটুকুই দেখা যাবে, যে দেখি পরিবর্তন করতে পারি কি না। আর আমি এমনিও সব কিছুতে একটু টেনশন ফিল করি। যাই হোক হ্যাঁ, এবার একটু চিন্তামুক্ত যদি হওয়া যায় এটাই আর কি। তো এটা যেহেতু 1 থেকে 2 মাস ইউজ করার পরে বোঝা যাবে যে এটা কতটুকু আসলে কার্যকরী। তো আমি বুঝতে পারবো। আর এমনিও দেখেছি অনেকের রিভিউতেও খুব ভালোই নাকি এটা তেলটা আর হেয়ার প্যাকটা সাথে দিতে বললো, যেহেতু নুসা বাবার চুলের বেশি সমস্যা। আর আমারও চুলে এখন অনেক পড়ে গেছে। আমার চুল তোমরা যদি প্রথমত দেখতে অনেক শুরুর দিকে, আর আমার চুল ছোটোকাল থেকে অনেক বড় আর অনেক ঘন ছিল। জাস্ট দেখা গেছে যে নুসাইফ প্যাটে আসার পর থেকেই বেশি বেশি চুল পড়তে শুরু করেছে, আর এর মধ্যে আরও বেশি একদম এখন এই বাসার পানিটাও না ভালো না। আর বলতে বললে যে কোনো জায়গারই পানি ভালো না, যার কারণে আরও আমাদের এই সমস্যা। আর তেল তো ভালোই না। তো এই যে দেখো নুসফে বাবার চুলটা দেখিয়ে দিলাম তার অবস্থায় কি হয়েছে। চুল তার এত সুন্দর ছিল, আমি যে বিয়ের আগে তার ছবিগুলো দেখি ওগুলো দেখলে আসলে বলার মতো যে হ্যাঁ চুলটা আসলেই অনেকটাই নষ্ট হয়ে গেছে বা একদম পড়ে
গেছে বলতে গেলে। তাই আর কি মানে খুব বিয়ের মানে বিয়ে যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে চেষ্টা করছিলাম যে চুলে কিভাবে তার চুলটা পড়া কমানো যায়। তারপরও এ পর্যন্ত মানে যতটুকু পেরেছি, যা যা পেরেছি তাই করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আসলে তার মানে মাথা বেশি গরম থাকে, এই কারণে দেখা যায় কি বেশি চুল পড়ে আমার মনে হয়। তো যাই হোক, হেয়ার প্যাকটা যতটুকু কাজে দিবে আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা করতে পারলেই হলো মাথাটা এটাই হলো কথা। তো আমি সুন্দর করে হেয়ার প্যাকটা মাথায় লাগিয়ে দিচ্ছিলাম। আর আজকে নুসের বাবার বার্থডেও বটে, তাই আমি তার জন্য আজকে একটা কেকও বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হেয়ার প্যাকটা না অনেক মানে একটা সুন্দর একটা স্মেল আসছিলো, আমার মনে হয় এটাতে মেহেদি পাতাও অ্যাড করা আছে। যাই হোক, অনেক সুন্দর করে আমি পুরোটা মাথায় তার মাথায় দিয়ে দিচ্ছিলাম বিলি দিয়ে একদম গোড়াতে, যাতে একদম সুন্দরভাবে, আর পাতলা চুল যেহেতু অল্প চুল তাই মানে পুরোটাই হয়ে গেছে তার মাথায়, আর অল্প একটু ছিল সেটা আমিও লাগিয়ে নিয়েছি। তো একটু পরে তো দেখতেই পাবে। আর আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। তো ভিডিওটা ছিল 18 এপ্রিলে, তো ওই দিন ছিল নুসের বাবার বার্থডে, বুঝতেই পারতেছো, তো একটু স্পেশাল করার চেষ্টা করেছি। চিন্তা করলাম যে আমারও এদিক দিয়ে যেহেতু চুল পড়েই যাচ্ছে, আমিও একটু হেয়ার প্যাকটা লাগিয়ে লাগিয়ে দেখতেই পারি। আমার ফুল মানে মাথায় দিতে গেলে দেখা যাবে আমার 2-3টা হেয়ার প্যাক লেগে যাবে। তো আমি আর সেভাবে চেষ্টা করব না, আমার চুল পড়ে যাক যাক, কিন্তু তার চুল পড়তে দিব না, এটা হলো বড় কথা। তো এই যে আমি সন্ধ্যার সময় একটা কেক বানিয়ে নিয়েছিলাম, আজকে নুসেবের বাবার বার্থডে বলে কথা, তার জন্যই সব কিছু স্পেশাল করে করছিলাম। মানে লোকটার জন্য দেখা যায় সে আমাদের জন্য অনেক কিছুই করে, যখনই সময় পায়, যতটুকুই সময় পায়, তো আমরাই আর অ্যাকচুয়ালি তাকে সেভাবে সময় দিতেও পারি না, সময় মানে তার জন্য করতেও পারি না। তা মানে সে অনেক সময় বিরক্ত বোধ করে যে আমরা কেন তাকে সময় দিই না বা সময় দিতে চাই না। তো যাই হোক, চেষ্টা করেছি আজকের দিনটা তার জন্য একটু করে হলো স্পেশাল করার। তো তার জন্য একটা সিম্পল করেই কেক বানিয়ে নিয়েছিলাম, এত কিছু করতে পারিনি, জাস্ট ঘরে যা ছিল তা দিয়ে আমি তৈরি করেছি। ক্রিম কম ছিল তাই আর কি বেশি কিছু করতে পারিনি, হালকা পাতলা করে ডেকোরেশন করেছি। তো একটা সুন্দর করে কেক বানিয়ে নিয়েছি। এখন মুস্তাফা নুসের বাবা কাটবে অ্যাকচুয়ালি। হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ নুসাইফের বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে নুসু? উরি এখনো 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 লোন বাবা হচ্ছে বাবা, এই বাবা কেটে তুমি বাবা। আর কেকটা নাকি অনেক টেস্টি হয়েছিল। আর আমি না মানে কেক বানানো আস্তে আস্তে এখন শিখতেছি, ফুলফিল শিখতে পারিনি। আর নুসাইব বাবার জন্য স্পেশাল করে রাত্রে আমি ডাউল ভুনা আর আলু ভর্তা করেছিলাম, তার দুইটা এটা ফেভারেট। মানে ডাউল ভুনা আর আলু ভর্তা যদি রান্না করে দিই, নুসাইব বাবা 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারে। মানে সে মুরগি পোলাও রোস্ট একটু কমই পছন্দ করে, ডাল আলু ভর্তা এটা একটু বেশি পছন্দ করে, তাই এটা তৈরি করে নিলাম আজকের জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।